সহজভাবে বলতে গেলে কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস হতে পারে, ফিশার হতে পারে, ফিস্টুলা হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একটু আলোচনা করব। সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য, ইংরেজিতে আমরা যাকে বলি কনস্টিপেশন। খুবই কমন একটা সমস্যা। প্রায় মানুষই তাদের জীবনে লম্বা সময় হোক অল্প সময় হোক এই কোষ্ঠকাঠিন্য এই সমস্যাটায় ভোগে। এবং আমরা অনেকেই জানি এই কোষ্ঠকাঠিন্য মলদ্বারের প্রায় 50 থেকে 60 ভাগ রোগের অন্যতম কারণ। সহজভাবে বলতে গেলে কোষ্ঠকাঠিন্য থেকে পাইলস হতে পারে, ফিশার হতে পারে, ফিস্টুলা হতে পারে, এমনকি ক্যান্সারও হতে পারে। তাই না? হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোষ্ঠকাঠিন্য থেকে ক্যান্সারও হতে পারে। খুবই অবাক বিষয় না? কোষ্ঠকাঠিন্য এমন সাধারণ একটা জিনিস থেকে ক্যান্সার হতে পারে। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য থেকে ক্যান্সার হতে পারে, আবার কোষ্ঠকাঠিন্য একটা ক্যান্সারের উপসর্গও হতে পারে। এখন কোষ্ঠকাঠিন্য থেকে কিভাবে ক্যান্সার হয়, যদি সহজভাবে বলি, যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তারা হয় খুবই শক্ত বাথরুম করে, 2 দিন 3 দিন বাথরুম করে, যার কারণে হয় কি বাথরুমটা অনেকক্ষণ সময় আমাদের খাদ্যনালী বা কোলনের মধ্যে থাকে। যে বাথরুম খাদ্যনালী বা কোলনে আসে সেটা হচ্ছে শরীরের খাদ্য থেকে, শরীরের খাদ্য হজম হওয়ার পরে যে বিষাক্ত পদার্থগুলি থাকে সেখান থেকে কিন্তু আমাদের স্টুল বা বাথরুম তৈরি হয়। এটা যদি দীর্ঘ সময় কোলনের মধ্যে থাকে তাহলে এই যে বাথরুমটা বা স্টুলটা, এখান থেকে বিষাক্ত পদার্থ, মেইনলি নাইট্রাস কম্পাউন্ড, এই পদার্থটা কোলনের যে সেল বা কোষ আছে সেই কোষের জেনেটিক পরিবর্তন করে ফেলে। এই জেনেটিক পরিবর্তন থেকে মিউটেশন হয়, জিনে মিউটেশন হয়, ডিএনএ মিউটেশন হয়, সেখান থেকে শুরু হয় ক্যান্সার। শুনতে অবাক লাগলেও কোষ্ঠকাঠিন্য ক্যান্সারের একটা অন্যতম প্রধান কারণ হতে পারে। আবার একটা মানুষ যার সারা জীবন তার বাথরুমের প্যাটার্নটা ভালো, হঠাৎ করে সে কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগা শুরু করলো। হতে পারে কোষ্ঠকাঠিন্য থেকে তার কোলন ছোট হয়ে গেছে, কোলন ছোট হয়ে যাওয়ার কারণে তার কোষ্ঠকাঠিন্য শুরু হয়েছে। টিউমার থেকে অনেক সময় কোলনের সাইজ ছোট হয়ে যায়, কোলনের যে ডায়ামিটার সেটা কমে যায়, তখন এই পেশেন্টগুলো কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করতে পারে। তাই কারো যদি কোষ্ঠকাঠিন্য হয়, কনস্টিপেশন হয়, 2 দিন 3 দিন পর বাথরুম হয়, তাদের উচিত উপযুক্ত সময়ে সংশ্লিষ্ট ডাক্তারের, চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ।